আজকের এই দিনে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাককালেই মুক্তিযুদ্ধপন্থী লেখক, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার যারা স্বাধীনতাকামী ব্যক্তি রয়েছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং বিজয়ের প্রাককালে বাংলাদেশের যারা চিন্তাশীল মানুষ ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন, তাদেরকে হত্যা করা হয় যাতে বাংলাদেশ জাতি হিসেবে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। 54 বছরে আমাদেরকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করে যেতে হয়েছে এবং 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে সেই লড়াই এবং সেই আত্মত্যাগ আবারও করতে হয়েছে। বাংলাদেশের প্রতিটি লড়াই বুদ্ধিজীবীদের একটি শ্রেণী যেমন সবসময় পক্ষে ছিল, আবার অপর শ্রেণীর বিপক্ষে ছিল। আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময়ও আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী, সুশীল কিছু বুদ্ধিজীবী তারা বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে এবং আমরা এই সময়ও সেটা দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে 5ই আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনো আছেন, তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাতে সেই সূর্য সন্তানদের আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষাকে, এবং আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে 71, 24 এবং 47-এর আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো ছিল সেই লড়াইগুলোকে ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো।